হ্যালো স্টুডেন্টস, প্রত্যেককে ইংলিশ স্টাডি একাডেমিতে ওয়েলকাম। আমাদের আজের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে ক্লাস 10-এর টেস্ট পরীক্ষায় যে রাইটিংয়ের পার্ট আছে সেই রাইটিং পার্টের মোস্ট ইম্পর্ট্যান্ট রাইটিংগুলো। ঠিক আছে, তো প্রত্যেকেই জানি রাইটিং থেকে 30 নাম্বার থাকে, যেটা খুবই ভাইটাল একটা জায়গা, যেখান থেকে নাম্বারটা কাটান গেলে কোনোভাবেই আমরা সেটাকে আর মেকআপ দিতে পারবো না। সেই রাইটিংয়ে আমাদের প্রত্যেকেরই ভয় আছে, কিভাবে রাইটিংটা লিখব, কিভাবে লিখলে পুরো নাম্বার পাবো, 10-এ 10 নাম্বার আসবে কি 8-9 নাম্বারও আসবে। ঠিক আছে না? এই তোমাদের ভয়টাকে কাটাবার জন্যে আমি রাইটিংগুলোকে টপিক সহ পুরাটাকে ইজি সেন্টেন্সে ব্যবহার করে লিখে এনেছি। একটা পিডিএফে তোমরা প্রত্যেকটা রাইটিং পাবে, বোঝা গেছে? যার মধ্যে থাকছে এডিটোরিয়াল লেটার, স্কুলের উদ্দেশ্যে লেখা চিঠি, থাকছে প্যারাগ্রাফ রাইটিং, থাকছে বায়োগ্রাফি রাইটিং। তোমাদের মাধ্যমিকে যেগুলো ইম্পর্ট্যান্ট আছে এবং টেস্টে যেগুলো ইম্পর্ট্যান্ট আছে প্রত্যেকটা টপিককে আলোচনা করা হয়েছে ভিডিওটায়। তোমরা ডেসক্রিপশন বক্সের মধ্যে পিডিএফের লিঙ্ক পাবে, লিঙ্কটা ক্লিক করবে, পিডিএফটা ডাউনলোড করবে, প্রিন্ট আউট করে বারবার রিডিং পড়তে থাকো। এর বাইরে কোশ্চেন না আসার চান্সটাই বেশি আছে, একদম 100% শিওর একটা সাজেশন হতে চলেছে। ঠিক আছে, আমি টপিকগুলো আলোচনা করছি না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তোমরা নিজেরা ডেসক্রিপশন বক্সে ক্লিক করে পিডিএফটা ডাউনলোড করবে, নিজেরা পড়ার চেষ্টা করবে। ঠিক আছে, যদি কোনো অসুবিধা হয়, কোনো বাংলা বুঝতে বা কোনো বুঝতে অসুবিধা হচ্ছে এইখান থেকে টপিক থেকে, তাহলে কমেন্ট করবে, প্রত্যেকটা লাইন ধরে আমি বাংলা ব্যাখ্যা করে দেব। ঠিক আছে, চলো শুরু করছি ভিডিওটা। মোস্ট ইম্পর্ট্যান্ট ক্লাসে প্রত্যেকেই পিডিএফটা ডাউনলোড করবে আর এগুলাকে নিজেরা তৈরি করবে। এবং আরেকটা বলি যে এতগুলা রাইটিং যদি আমরা তৈরি করে নিই, ঠিক আছে, যতগুলো দেওয়া আছে, তাহলে এমন কোনো আর রাইটিং থাকবে না যা তুমি লিখতে পারবে না। ঠিক আছে, এই ভিডিওর মধ্যে এডিটোরিয়াল লেটার আছে, স্কুলের জন্য বা অফিসের জন্য লেখা চিঠি আছে, প্যারাগ্রাফ আছে আর বায়োগ্রাফি আছে। তাছাড়াও যে টপিকগুলো হয় রিপোর্ট, নোটিশ, তার ভিডিও অলরেডি আপলোড করা হয়েছে। তোমরা চ্যানেলে রাইটিং পোর্শনে সেগুলোকে পাই যাবে, প্লেলিস্টে যাবে, রাইটিং যাবে, পাই যাবে। ঠিক আছে, তাহলে তোমাদের টেস্টে রাইটিংয়ের বা মাধ্যমিকের রাইটিংয়ের আর কোনো ভয়ের দরকার নেই। একটা পিডিএফ থেকে পরীক্ষায় যাই আসুক, টেস্ট হোক বা মাধ্যমিক হোক, এই থাকবে, কোনো চেঞ্জ হবে না। তোমরা বিভিন্ন জায়গায় সাজেশন দেখবে, এইগুলাই আছে হুবহু, দু একটা হয়তো আলাদা থাকতে পারে। ঠিক আছে, কিন্তু কমনগুলো প্রত্যেকটাই আছে, যে টপিকগুলো কমন, যেগুলো বেশি ইম্পর্টেন্ট আছে সেগুলো আলোচনা করা আছে, তার মধ্যে এই ভিডিওর মধ্যে আছে, পিডিএফের মধ্যে আছে। ভালো করে পিডিএফটাকে দেখবে। ঠিক আছে, তাহলে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে অফিসিয়াল লেটার, যার মধ্যে তোমরা পাবে স্কুলের জন্য লেখা চিঠি বা কোনো অফিসের জন্য লেখা চিঠি। ঠিক আছে, দেন তারপর দেখো যে এডিটোরিয়াল লেটার হয়, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট আছে সেইগুলোকে আমি আলোচনা করেছি, পিডিএফের মধ্যে তোমরা সব পাই যাবে। ঠিক আছে, দেখো টপিকগুলোকে দেখে রাখো। প্রাইস হাইক অফ এসেন্সিয়াল কমোডিটিস, মোস্ট ইম্পর্টেন্ট টপিক। ঠিক আছে, যে দৈনন্দিন জিনিসের দৈনন্দিন যে জিনিসগুলো আমরা ব্যবহার করি সেই জিনিসের দাম বৃদ্ধি। ঠিক আছে, তাছাড়াও লাউড স্পিকার পাবে, আরও অনেকগুলো পাবে যেগুলো ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, তোমরা পিডিএফটা ডাউনলোড করলেই বুঝতে পারবে যে কত ইম্পর্টেন্ট টপিককে আমি এখানে রেখেছি এবং খুব ইজিভাবে লেখা আছে। তোমাদের মুখস্থ করতে কোনো অসুবিধাই হবে না, বুঝতে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, অনেক আছে, এটা নাই, লেখার জন্য, রাইটিং লেখার জন্য নলেজটা মোস্ট ইম্পর্টেন্ট। নলেজ থাকতে হবে, নাহলে লিখতে পারবে না। তার কারণে বেশি রাখা হয়েছে, যাতে 100% একটা সিওর শর্ট থাকে যে এইটা পড়লেই আমার শেষ, আর আমাকে কোনো নতুন নোট পড়তে হবে না। এরপর দেখো তোমরা পাবে প্যারাগ্রাফ রাইটিং। প্যারাগ্রাফে মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলোকে আমি দিয়ে নিয়েছি, মাই এম ইন লাইফ। তাছাড়া তোমরা প্রিভিয়াস দেখবে, আমাদের 100% শিওর একদম সাজেশন হয়, যার বাইরে কোয়েশ্চেনই থাকে না। ঠিক আছে, 100% শিওর যে ইম্পর্টেন্ট টপিকগুলো থাকে সেগুলোকে ধরেই আলোচনা করি। ঠিক আছে, যাতে স্টুডেন্টগুলো ভালো নাম্বার পায়। তারপর দেখো বায়োগ্রাফি রাইটিং আছে, এই বছরের জন্য বায়োগ্রাফিটা মোস্ট ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, তো মোস্ট ইম্পর্টেন্ট যে ব্যক্তিগুলো আছে তাদের বায়োগ্রাফি এখানে আলোচনা করা আছে। তোমরা পিডিএফটা ডাউনলোড করো, ডাউনলোড করে নিয়ে এগুলোকে রিডিং পড়তে শুরু করো, আয়ত্তে আনার চেষ্টা করো ব্যাপারটাকে, বিষয়গুলোকে। ঠিক আছে, তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। পিডিএফ তোমরা ডাউনলোড করবে, রিডিং পড়বে। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করবে, আমি প্রত্যেকটা রাইটিংয়ের বাংলা সহ ব্যাখ্যা করব। ঠিক আছে, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য।